ফজরের ক্যাম্পেইন শেষে বাংলা মোটর মোড় দিয়ে যাওয়ার সময় এক পথচারী তাকে আলিঙ্গন করে হাতে একটি নোট গুজে দিচ্ছেন। পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তি রাতভর সেখানে রুটি ও কলা বিক্রি করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উসমান হাদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তার ১৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়, যার ক্যাপশনে তিনি লিখেছেন, ফজরের ক্যাম্পেইন শেষে আমরা বাংলা মোটর দিয়ে যাচ্ছি। এই চাচা আমাকে দেখে জড়ায়ে ধরে হাতের মধ্যে একটা নোট গুজে দিলেন। উনি এখানে সারা রাত রুটি কলা বিক্রি করেন। ভাবলাম ১০০ টাকার নোট হবে, না নিলে তিনি কষ্ট পাবেন ভেবে নিলাম। খুলে দেখি ১০০০ টাকার নোট। আমি কোনোভাবেই তা নিতে চাইলাম না। বললাম আমি আপনার পকেট থেকে ১০০ টাকা নেই, কিন্তু তিনি কোনোভাবেই আর সেই সুযোগ দিলেন না। রক্ত পানি করা পয়সায় মানুষ আমাদেরকে ভালোবাসে শুধু দেশটাকে একটু দাঁড় করানোর জন্য, আর আমরা তা কেজি দরে বেচে দেই। এই মানুষগুলোর সাথে যেন কোনোদিন আমরা গাদ্দারি না করি খোদা। তার এই প্রতিক্রিয়ায় এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাংলা মোটরের এই দৃশ্য ভোটের মাঠে বিরল উদাহরণ। যেখানে মধ্যবিত্ত বা দরিদ্র মানুষ উল্টো প্রার্থীকে সাহায্য করছেন, সেখানে সম্পর্কের গভীরতা সত্যি স্পষ্ট। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।